যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল প্রতীক্ষিত সমঝোতা স্মারক সই হলো, কিন্তু চুক্তিতে পৌঁছাতে এই দুই দেশের সামনে রয়েছে ৬০ দিনের বড় চ্যালেঞ্জ। বিশেষজ্ঞরা বলছেন, চুক্তি পর্যায় পর্যন্ত মনোযোগ দিতে হবে এমন সব বিষয় যেগুলোর কারণে দশকের পর দশক ধরে বাধাগ্রস্ত হয়েছে ইরান যুক্তরাষ্ট্রের কূটনীতি। সে সাথে অনেক বিষয় সমাধান করতে হবে রাজনৈতিকভাবেও। ১৪ দফা সমঝোতা সইয়ের মধ্য দিয়ে শান্তির পথে আরেক ধাপ এগিয়ে গেল ইরান ও যুক্তরাষ্ট্র। দুই পক্ষের এই সমঝোতা মধ্যপ্রাচ্যে স্বস্তির বার্তা নিয়ে এলেও বিশ্লেষকরা বলছেন, এখনও কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। দুই দেশ যেসব বিষয়কে কেন্দ্র করে সংঘাতে জড়ায় তার অনেক কিছুই এখনও অমীমাংসিত। দুই দেশের সামনে এখন ৬০ দিনের বড় পরীক্ষা। এই সময়ে আলোচনার কেন্দ্রে থাকবে ইরানের পারমাণবিক কর্মসূচি, দেশটির জব্দ থাকা সম্পদ ছাড়, ক্ষতিপূরণের $৩০০ বিলিয়ন পাওনা এবং লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আতঙ্ক ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম। এই ইউরেনিয়াম ইরানের মাটিতে রাখতে চান না ট্রাম্প। তাহলে কার হেফাজতে থাকবে এই ইউরেনিয়াম, সেই মীমাংসাটা এখনো বাকি। যতদিন সমৃদ্ধকৃত পারমাণবিক উপাদান ও তা প্রক্রিয়াজাত করার প্রয়োজনীয় অবকাঠামো ইরানের নিয়ন্ত্রণে থাকবে, ততদিন পর্যন্ত ইরানের সক্ষমতা থাকবে। আর এ কারণেই মূল আলোচনা হবে ইউরেনিয়াম নিয়ে। ইরানের সাবেক কূটনীতিক ও পরমাণু কর্মসূচি সংক্রান্ত আলোচকও বলছেন একই কথা। সবচেয়ে কঠিন লড়াই হবে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির অধীনে শান্তিপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির ব্যাপারে, যেখানে ইরানের জেদ ও যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধের দাবির সমন্বয় করা কঠিন হবে। দুই পক্ষই সন্তুষ্ট হবে, পারমাণবিক ইস্যু নিয়ে এমন এক স্থানে পৌঁছানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটি হলো এমন এক ব্যবস্থা খুঁজে বের করা যাকে ওয়াশিংটন কার্যকর নিরস্ত্রীকরণ বলতে পারে, আবার ইরানও মনে করবে শান্তিপূর্ণ পারমাণবিক অধিকার রক্ষার প্রচেষ্টা সফল হচ্ছে। আরেক বিতর্ক ইরানের জব্দকৃত $২৪ বিলিয়ন সম্পদ নিয়ে। সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির সিনিয়র ফেলো সিনা তুষির মতে, আলোচনার মূল সমস্যাটা দীর্ঘ ৫ দশকের জমে থাকা আস্থার ঘাটতি। বিশ্লেষকদের মতে, আগামী ৬০ দিনের আলোচনায় শুধু ইউরেনিয়াম প্রশ্নের মীমাংসাই নয়, বরং দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমঝোতার পথও তৈরি করতে হবে। তাই বলা যায়, রণাঙ্গনের যুদ্ধ হয়তো থেমেছে, তবে কূটনৈতিক সমঝোতার যুদ্ধটা এখনো বাকি। নূর মোহাম্মদ, স্টার নিউজ।